গভীর রাতে ইসলামপুর শহরের একাধিক মন্দিরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর মূর্তি ভাঙার ঘটনায় শহর জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। পাশাপাশি এদিনের এই ঘটনায় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। দোষীদের গ্রেফতারের বিষয়ে 24 ঘন্টার সময়সীমা পুলিশ প্রশাসন চেয়েছে বলে মন্দির উদ্যোক্তারা জানিয়েছেন। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে ইসলামপুর শহরের শিবডাঙ্গি পাড়ার এক মন্দিরের তালা ভেঙে কালী মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে ইসলামপুর শহরের মিলনপল্লী এলাকায় অষ্টপ্রহরের রাধাকৃষ্ণর মূর্তি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। শহরের এই দুই মন্দিরের মূর্তি ভাঙচুরের ঘটনা জানাজানি হতেই মানুষ ভিড় জমাতে শুরু করে। মূর্তি ভাঙা দেখে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। গতকাল রাত্রে যখনই হোক আমাদের এই হিন্দু ধর্মীয় এক মূর্তি, আমাদের রাধা গোবিন্দের মূর্তি ভাঙা হয়েছে। কে বা কারা ভেঙেছে প্রশাসন থেকে এসেছে, প্রশাসন আশ্বাস দিয়েছে আগামীকাল সকাল 9টার মধ্যে আমাদের এর একটা সুরাহা করবে। আমরা চাই অবিলম্বে দোষী ধরা পড়ুক এবং তার শাস্তি। বলছি, প্রশাসন যে আশ্বাস দিয়েছে 24 ঘন্টার মধ্যে, যদি প্রশাসন সেই কাজ না করে তাহলে আপনারা কি করবেন? আমাদের এখানকার কাউন্সিলর নিজে প্রশাসনের সাথে যখন কথা বলেছে, তিনি বলেছেন যে আগামীকাল 9টার পরে যদি প্রশাসন কোনো রকম ব্যবস্থা না নেয় তাহলে আমাদের পাড়ার সকলে একত্রিতভাবে আমরা থানা ঘেরাও করব। কি নাম আপনার? আমার নাম প্রতুল কি পদে রয়েছেন? আমাদের ইসলামপুর অর্থাৎ এখানে যে মন্দির আছে, মন্দিরটা হচ্ছে জ্যোতিসংঘে। এই জ্যোতিসংঘের এখানে একটা মন্দির দীর্ঘদিনের নির্মাণ। হঠাৎ করে গত রাত্রে দেখায় কে বা কারা দুষ্কৃতীরা এখানে মন্দির যে মূর্তি, সেই মূর্তি অমানবিকভাবে ভাঙচুর চালায় এবং দরজা বন্ধ থাকা সত্ত্বেও ভেঙে, এবং পাশাপাশি মিলনপল্লীতে যে আমাদের ওখানে নাম কীর্তন হয়, নাম কীর্তনে রাধা গোবিন্দ মন্দির, রাধা গোবিন্দ মূর্তি অর্থাৎ রাধা কৃষ্ণের মূর্তি অমানসিকভাবে একই রাতে ভোরের বেলা দুষ্কৃতীরা এটা অন্যায়ভাবে, এটা আমাদের হিন্দু ধর্ম ভাবাবেগের আঘাত দেওয়ার কারণের জন্য এইখানে ভাঙা হয়েছে। এখানকার স্থানীয় মানুষজন, সাথে মন্দির সমিতি এবং আমাদের এই এলাকার যারা হিন্দু মানুষ তারা হচ্ছে সবাই মিলে রাস্তা অবরোধ করে। এবং আমাদের এখানে যে দাবি যে দোষীদের ধরবে এবং দোষীদের ধরে উপযুক্ত শাস্তি প্রদান করবে, যাতে দৃষ্টান্তমূলকভাবে একটা শাস্তি হয়, যে আগামী